মঙ্গলবার সকালে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু কলেজে প্রবেশমুখী বাধার সম্মুখীন হন নাসিরউদ্দিন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন ছাত্রদল ও ১১ দলীয় জোটের সমর্থকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সঙ্গে নিয়েই ফকিরাপুলে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোটের নেতারা। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির। বলেন, যতই হামলা করা হোক না কেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। আমি ঢাকা ৮ আসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা প্রমাণ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনে গণসংযোগ এখন থেকে আঘাত আসলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে।